বাঁচতে গো আল্লাহ, আমার স্বামীকে বাঁচানোর অনেক চেষ্টা করছে গো আল্লাহ। তখন হত্যা যেটা দেখছি আমরা হ্যাঁ, এই গলার মধ্যে এখানে ছিঁড়ে দিছে, পেটের মধ্যে এখানে ভুল ভুল মারছে, ঠিক আছে। এখানে পায়ের মধ্যে হাতগুলো ইয়া করছে, এই নখ গুলা কাটে দিচ্ছে, এটা আমরা দেখছি আর কি। হ্যাঁ, আর হাতের মধ্যে কপাই দিছে এগুলো, হ্যাঁ, সীমার বাইরে। আপনি কি হন ওনার? আমি শ্বশুর হবো, যেন জেল ফাঁসি হয়, এক কথা আছে, জেল ফাঁসি না হলে। আর বাংলাদেশে বর্তমানে কোনো প্রশাসন নাই। প্রশাসনটা কি করে? মারামারি কাটাকাটি রাত্রিবেলা হয়, প্রশাসনটা কি করে? বেশিক্ষণ প্রশাসন নাই, এক কথা আছে, বিচার নেয় দেশে। আমরা শুনছি ওরা নাকি উবাইয়াকে বা কাহারা মর্মান্তিক ভাবে মারি ফেলাইছে, এটি আমরা শুনছি। আর বাকিটা তো আর কারণ আমরা একজন এক জায়গায় থাকি, ও থাকে গাজীপুর, গাজীপুর সাংবাদিকতা করে। ওখানে কি মর্মান্তিক ঘটনা, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এরকম ঘটনা যেন আর না হয়, এটার জন্য সরকারের কাছে এবং দেশের আকুল আবেদন, এটা যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। এই যে ছোট ছোট মাসুম বাচ্চা, এটা ওনারই সন্তান না? ওনারই সন্তান। তারা এখন কাকে বাবা বলে রাখবে? এই যে দেখেন একটা 3 বছরের বাচ্চা। তারপর 6 বছর। এখন এদের কি ভবিষ্যৎ হবে, এর কি হবে, এই বিচার কে করবে? এইগুলো বিচার হয় না বিদায় আজকে এই অবস্থা। আর সাংবাদিকতা পেশা যায় যদি এইভাবে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আর এই যে এই সাংবাদিকতা পেশায় লাভটা কি? যে ক্ষমতাশালী হোক, যে রাঘব বলে হোক, তাকে আইনের আওতায় কোনো নিরাপত্তা নাই। না পাবলিকের আছে, না সাংবাদিকের আছে, না কেউর আছে, কোনো নিরাপত্তা নাই। খুন খারাপের দেশ হয়ে গেছে এখন, প্রকাশ্যে কোনো কথাবার্তা ছাড়া। এটা আমরা আপনাদের কাছে সরকারের কাছে আকুল আবেদন, এটা আমরা দৃষ্টান্তমূলক। বড় ভাই, চাচাতো বড় ভাই, তো এরকম একটা ঘটনা যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না, যে আমাদের এই স্বাধীন রাষ্ট্রে এরকম হত্যাকাণ্ড চালানো হবে, যেখানে সাংবাদিক নিরাপদ না, এখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে। তো আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি, যত তাড়াতাড়ি পারে যাতে খুনিদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওনার বডি আমি দেখছি, ওনার বডি হয়েছে আপনার পুরা শরীর হয়েছে কোপানো, তারপরে আপনার ইয়ার গাড়ির এখানে পুরাটা কাটা ছিল, মানে খুব মানে বলার মতো না, খুব নৃশংস ঘটনা, যেটা বাংলাদেশে মানে খুব কম হয়, বা আমাদের জানার মতো এরকম কোনো ঘটনা হয় না। তো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি। আর পাশাপাশি ওনার 2টা ছেলে আছে, আর উনি ছিল ইয়ার পরিবারের একমাত্র উপার্জনকারী। তো ওনার বাচ্চাদের যদি কোনো যেকোনো ভাবে কোনো রকম সাহায্য সহযোগিতা করা হয়, এবং ওনার ওয়াইফকে আমরা দেখছি যে উনি খুব মানে মর্মান্তিক, কথা বলতে পারে না, মানে ওনার কণ্ঠ এমন হয়েছে যে উনি যে সাক্ষাৎকার দিবে ভালোভাবে সেই কথা বলতে পারে না। তো আমরা সবকিছু মানে বিচার বিবেচনা করে যাতে খুনিদের শাস্তি হয় এবং এদের সাহায্য সহযোগিতা করা হয়, এর জন্য